আসসালামু আলাইকুম। নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আশা করি যে সকলে ভালো আছো। আজকে আমাদের অনলাইন ক্লাসের পাঠ্য বিষয় নবম এবং দশম শ্রেণীর গণিত। নবম এবং দশম শ্রেণীর গণিতের সূচকের অধ্যায় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকেও সেই সূচকের অধ্যায় নিয়ে আলোচনা করব। বাকি অঙ্কগুলি আজকে আমরা করার চেষ্টা করব। আমি তোমাদের 1 থেকে 15 পর্যন্ত বালিকা দিয়েছিলাম, আশা করি যে সকলে করেছো। আজকে আমরা 16 নম্বর থেকে আলোচনা করব। সকলে পাঠ্য বইটা একটু লক্ষ্য করো এবং 16 নম্বর অঙ্কটা দেখো। তোমাদের পাঠ্য বই 16 নম্বর অঙ্কটা লেখা আছে, যদি a পাওয়ার x সমান b এবং b পাওয়ার y সমান c এবং c পাওয়ার x সমান a হয়, তবে দেখো যে x y z সমান 1, মানে এটাও তোমার প্রমাণ করতে বলছে। তাহলে এদিকে তিনটা পাওয়ার দেওয়া আছে, c পাওয়ার z সমান a, b পাওয়ার y সমান c এবং a পাওয়ার x সমান b। তাহলে আমি প্রথমে যে কাজটা করব, প্রথমে আমি লাস্ট থেকে শুরু করব। 16 নম্বর অঙ্ক যে পড়া আছে আমি লিখতে পারি দেওয়া আছে কি দেওয়া আছে, c পাওয়ার z সমান a, c পাওয়ার z সমান a দেওয়া আছে, এটা প্রথমে দেওয়া আছে। তারপরে আমি লক্ষ্য করি যে এদিকে c এর মান দেওয়া আছে, c এর মান দেওয়া আছে কি b পাওয়ার y সমান c, এই মানটা দেওয়া আছে b পাওয়ার y সমান c। তাহলে b পাওয়ার y এর মান হচ্ছে c আর c এর মান হচ্ছে কি b পাওয়ার y। তাহলে আমি এই c এর পরিবর্তে আমি যদি লিখি b পাওয়ার y আর এই উপরের z, তাহলে সমস্যা থাকার কথা না। তারপরে পাওয়ারে গুণ করতে হয়, আমি যদি এভাবে লিখে দিই byz সমান a, তাহলে গুণ পাওয়ারে গুণ করলে y আর z গুণ করলে yz। তারপরে আরেকটা মান দেওয়া আছে a পাওয়ার x সমান b, a পাওয়ার x সমান কত, a পাওয়ার x সমান কত দেওয়া আছে, b দেওয়া আছে, মানে b এর মান হচ্ছে a পাওয়ার x। আমি এই b এর পরিবর্তে লিখতে পারি a পাওয়ার x, উপরে আছে y, z সমান a। বা দিয়া আমি পাওয়ারে গুণ করতে হয়, x y z সমান a, মানে এইদিকে আমার a আছে, এই পাশেও a আছে। এদিকে a এর পাওয়ার হচ্ছে x y z, কিন্তু এদিকে a এর পাওয়ার কত আছে, পাওয়ার যেহেতু নাই তাহলে আমার 1 ধরতে হবে। এদিকে a এর পাওয়ার ধরতে হবে তো 1। আমি যদি দুই পাশ থেকে a বাদটা দেই তাহলে আমি লিখতে পারি x y z সমান y। তাহলে আমার দেখানো হয়ে গেল, প্রমাণ করতে বলছে যে x y z সমান 1। তাহলে দিয়ে লিখতে পারি দেখানো হলো। আশা করি যোগ করে সকলে বুঝতে পারছো। এখন আমরা পরের অঙ্ক নিয়ে আলোচনা করব। পরের অঙ্কটা হচ্ছে 17 নম্বর অঙ্কটা দেখতে একটু সহজই মনে হয়। নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করো যে 17 কি দেওয়া আছে, 4 পাওয়ার x সমান 8। এগুলো হচ্ছে তোমার সূচকের সমাধান। এই সমাধানগুলোর করার নিয়ম হচ্ছে যে আমি দুই পাশে সংখ্যাটা একই রকম রাখবো, আর x এর মান করতে হইব। সমাধানে আমরা জানি অজ্ঞাত রাশির মানটা আমাদের নির্ণয় করতে হয়, তাই x এর অজ্ঞাত রাশি এর মানটা আমার নির্ণয় করতে হইব। এই পাশে দেখো, এই পাশে দেওয়া আছে 4, এদিকে দেওয়া আছে 8, তাহলে সংখ্যা দুটো কিন্তু দুই রকম হয়ে গেল। কিন্তু আমার একরকম করে নিতে হইব। একরকম করে নিতে হলে আমার কি করতে হইব, প্রথমে এই 4 টা বাংলায় দিব 2 পাওয়ার 2, উপরে আছে কত x, আর এদিকে যদি আমি এটারে 2 বানাই
2 এর উপরে কিউব দিলে হচ্ছে কত 8 2 এর উপরে কিউব দিলে হয়েছে 8 পাইতেছি এখন যদি আমি এই 2 রেখা দেই এই 2 দিয়ে এটা গুণ করি তাহলে পাইতেছি 2x আর এদিকে 2 কিউব তাহলে আমি এই পাশে 2 আছে এই পাশে 2 আছে আমি 2 দিয়ে যদি বাদ দিই তাহলে কি পাইতেছি 2x সমান 3 অতএব x সমান 3/2 অনেক সিম্পল একটা অঙ্ক আশা করি যে বুঝতে পারছো এই অঙ্ক করার সময় আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে যে আমার দুনো পাশের সংখ্যাগুলোরে এক করতে হবে কিভাবে এক করা যায় ওটা নিজেরা বুদ্ধি খাটিয়ে নিজে নিজে করতে হবে আর এখন পরে আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করি পরের অঙ্ক 18 নাম্বারটা তোমরা পারবা আমি 19 নাম্বার পড়াবো ভাই 18 নাম্বারটা তোমাদের বাড়ির কাজ তো 19 নাম্বারটা দেওয়া আছে কত √3 ব্রেকেট দেওয়া আছে x + 1 সমান √3 এদিকে 3 পরে দেওয়া আছে কত 2x - 1 2x - 1 2x - 1 তাহলে আমার প্রথম কাজ আমরা খেয়াল রাখতে হবে যে সমাধান করার সময় আমার দুই পাশের সংখ্যাটারে এক করতে হবে কিভাবে এক করা যায় ওই নিয়ম অনুসরণ করতে হবে আচ্ছা আমি প্রথমে যদি রুটটা ভাঙাই দেই এদিকে যদি রুট ভাঙাই দেই তাহলে আমি কই বলতে পারতেছি কত 1/2 দেখা যায় কি এটা এই রুট পরিবর্তন করতে কত 1/2 তো 1/2 এর সাথে যদি আমি x + 1 রে গুণ করি তাহলে আমি লিখতে পারি নিচে 2 উপরে x + 1 তাহলে আমি এদিকে সরাসরি 3 রেখে দিয়া আমি যদি নিচে 2 উপরে x + 1 দেই সমস্যা থাকা দরকার না তারপরে আবার যদি এটার পরিবর্তন করি এই 3 এর জায়গায় 3 রেখে দিলাম এটা পরিবর্তে আমি কত রাখতে পারি এটার পরিবর্তে আমার মান হচ্ছে গিয়ে 1/3 যদি 2x গুণ করি 2x - 1 গুণ করলে আমি পাইতেছি কত নিচে 3 উপরে হচ্ছে 2x - 1 তাহলে এই যদি আমি পাওয়ারটা কত পাইতেছি 3 আর এদিকে 2x - 1 আচ্ছা এখন দুটো পাশে 3 দেওয়া আছে দুটো পাশে যদি 3 দেওয়া আছে 3 দিলে আমরা বাদ দিয়ে দিলে আমি এই পাশে পাইতেছি x + 1 সমান 2 আর ওই পাশে পাইতেছি 2x - 1 সমান 3 তাহলে এবার কি করতে হবে যদি এখন আড়াআড়ি গুণ করি আড়াআড়ি গুণ করলে আমি কি পাইতেছি দুটোর জেরে গুণ করি 4x - 2 3 জেরে গুণ করি 3x + 3 তারপর x যদি একসাথে আনতে হইব 4x - 3x 3 + 2 তাহলে আমি লিখতে পারি x সমান 5 তাহলে নির্ণয় সমাধান x সমান 5 তাহলে আশা করি যে অঙ্কগুলো সকলে বুঝতে পারছো পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলে ভালো থাকবে আসসালামু আলাইকুম দিবেন Thank you.
তো